আজকে কথা বলবো আমাদের গণমাধ্যম নিয়ে। আমাদের বাংলাদেশের গণমাধ্যম নিয়ে নানা মানুষের নানা ধরনের অভিযোগ রয়েছে। তবে একটা বিশেষ ঘটনা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগেই আমাদের ফেনী, নোয়াখালীতে ভয়াবহ বন্যা হয়ে গেল। স্মরণকালের একটা ভয়াবহ বন্যা, এবং সেখানে প্রচুর ফসলের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের প্রাণহানি হয়েছে। তবে এই বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং শায়েখ আহমদুল্লাহর নেতৃত্বে অসাধারণ একটা ত্রাণ কার্য পরিচালনা করেছে। আহমদুল্লাহ সাহেব নিজেই জানিয়েছেন প্রায় 100 কোটি টাকার মতো অনুদান এসেছে, এবং আরও একটা বিষয় তিনি জানিয়েছেন যে মাত্র 1% খরচ করে পুরো ত্রাণ কার্য তিনি পরিচালনা করেছেন, যেটি সাধারণত 25 থেকে 30% খরচ হয়। অর্থাৎ 1 কোটি টাকা যদি তারা ত্রাণ কার্যে ব্যয় করে থাকেন, সেক্ষেত্রে আসলে 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হওয়ার কথা, কিন্তু সেখানে তারা মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে এই খরচটা সীমিত রাখতে পেরেছেন। এবং এটার প্রধান কারণ হচ্ছে প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবী তারা পেয়েছিলেন। আর একটা মজার বিষয় হচ্ছে এই স্বেচ্ছাসেবীরা সবাই যে মুসলমান ছিলেন তা কিন্তু নয়, হিন্দু ধর্মের মানুষরাও কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই স্বেচ্ছাসেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। ত্রাণ কার্য পরিচালনায় এবং সাহায্যে অনেকেই এগিয়ে এসেছিলেন। তো গণমাধ্যমের প্রসঙ্গ এখানে কেন আসলো? গণমাধ্যমের প্রসঙ্গটা এইখানে এই কারণে আসছে যে আমাদের গণমাধ্যমে অনেক বিষয় উঠে আসে, কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই যে ত্রাণ কার্য পরিচালনা এবং এই যে গণমানুষের পাশে যেভাবে তারা দাঁড়ালো এবং এত সংখ্যক স্বেচ্ছাসেবী তাদের ত্রাণ কার্যে সহায়তা করবার জন্য এগিয়ে এলো, এটা আমাদের গণমাধ্যমে খুব একটা উঠে আসেনি। আরেকটা ব্যাপার হচ্ছে প্রবাসীরা যারা ছিলেন তারাও কিন্তু বিপুল পরিমাণের অর্থ এই আস-সুন্নাহ ফাউন্ডেশনে পাঠিয়েছেন। এবং আমার কাছে অনেকে জিজ্ঞেস করছেন কীভাবে আস-সুন্নাহ ফাউন্ডেশনে অর্থ পাঠানো যাবে। তো এর মানে হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন একটা আস্থার জায়গায় যেতে পেরেছে, এটাও একটা তাৎপর্যপূর্ণ দিক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের গণমাধ্যমে কিংবা আমাদের মূল ধারার যে প্রচার মাধ্যমগুলো রয়েছে সেখানে কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই কথাগুলো খুব একটা উঠে আসেনি। কেন উঠে আসেনি? এটা কি ইসলামোফোবিক কোনো বিষয় রয়েছে এখানে, নাকি এই আস-সুন্নাহ ফাউন্ডেশন শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কারো কোনো ধরনের অস্বস্তি বোধ রয়েছে, যার কারণে অন্যান্য সব সংগঠন কিংবা তাদের ত্রাণ কার্য নিয়ে গণমাধ্যমে অনেক খবর আসলেও আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই ত্রাণ কার্য পরিচালনা নিয়ে কোনো খবরই সেইভাবে হাইলাইট করা হয়নি, বা সোশ্যাল মিডিয়ার বাইরে আসলে আস-সুন্নাহ নিয়ে সেভাবে কথাও। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই বন্যাকালীন সময় যে ত্রাণ বিতরণ করেছে, এবং এটা যেটা বলছিলাম যে আগেও কিন্তু আমরা দেখেছি যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই ত্রাণ কার্য বিতরণ নিয়ে গণমাধ্যমে সেভাবে প্রচার হয়নি। গণমাধ্যমের এই দ্বিমুখী আচরণ কিসের জন্য? আমার কাছে মনে হয় এই জিনিসটা এখন খোলাসা হওয়া দরকার, এবং গণমাধ্যমেরই উচিত এই বিষয়টা আসলে সাধারণ মানুষের সামনে নিয়ে আসা, কিংবা আমাদের এখন প্রশ্ন করা উচিত যে গণমাধ্যম কেন ইসলামিক সংগঠনগুলো কোনো ধরনের মানবিক সহায়তায় এগিয়ে এলে তাদেরকে সেইভাবে যেটা বলা যায় প্রচারণায় নিয়ে আসে না, তাদের কথা সেভাবে প্রচার করে না, কিন্তু অন্যান্য যে সংগঠনগুলো আছে যারা সেইভাবে আসলে ইসলামী সংগঠন নয় বা ইসলামের পক্ষে যারা কাজ করছে এরকম নয়, তাদের কথা কেন বারবার উঠে আসে? আমার মনে হয় এই প্রশ্নটা এখন তোলা উচিত। এবং বাংলাদেশে বিশেষ করে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একটি ইসলামিক সংগঠন যারা কিন্তু ত্রাণ কার্য বিতরণে কোনো ধরনের বৈষম্য করছে না, তারা কিন্তু প্রত্যেকে ত্রাণ বিতরণ করছে। এই আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে হিন্দু ধর্মাবলম্বী যারা ছিলেন তাদেরকেও কিন্তু ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যার সময় জন্মাষ্টমী ছিল, সেই সময় কিন্তু তারা ফলমূল নিয়ে গেছেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে শুধু যে মানুষের জন্যই তারা ত্রাণ বিতরণ করেছেন এমনটা কিন্তু নয়। তারা যেটা হয়েছে যে তারা পশু খাদ্য নিয়ে গিয়েছিলেন, এবং ত্রাণের সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ে তারা খুব গুরুত্ব সহকারে নজর দিয়েছেন, সেটা হচ্ছে বন্যার এই প্রকোপটা চলে যাওয়ার পরে পুনর্বাসন এবং মানুষের যে থাকার ব্যবস্থা, তাদের যে জীবিকা নির্বাহের ব্যবস্থা, এটা নিয়েও কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশন কাজ করছে, আগে থেকেও করছে। তো আমার এখন একটাই প্রশ্ন যে আমাদের গণমাধ্যম এই যে দ্বৈত একটা নীতি এখানে অনুসরণ করছে, যে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে তারা প্রচারের আলোয় আনছে না, বা অন্যান্য ইসলামী সংগঠন তারাও কিন্তু এই ত্রাণ কার্যে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে, তাদেরকে যেভাবে লাইমলাইটে আনার কথা সেভাবে আনছে না, কেন আনছে না? এবং আমাদের এই গণমাধ্যমের এই দ্বিমুখী আচরণটার কারণ কি? আমার মনে হয় এই প্রশ্নটা জানার এবার সময় হয়েছে। আলোচনাটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ।